আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এই দোয়া করি এবং আমরা সকলে সিয়াম সাধনার মধ্যে আছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম, রোজা এবং রমজানের সমস্ত নেক আমলকে কবুল করুন, আমিন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখি আল্লাহ তাআলা যেন আমাদের আরও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা একটি আলোচনা নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাহাবাদের ঈমান দীপ্ত জীবনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি প্রকাশিত হয়েছে, আপনারা সেটা অনেকে দেখেছেন, তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়েও আরও একবার দেখতে পারেন বা যাদের দেখা হয়নি তারা দেখতে পারেন। আজকে যে ঘটনাটা সেটা হচ্ছে হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলার একটি বিস্ময়কর আত্মত্যাগকে কেন্দ্র করে। মুসনাদে আহমদ সহ আরও বেশ কয়েকটি হাদিসের কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় ঘটনাটি আমরা পেয়ে থাকি। সেটি হচ্ছে হযরতে আবু লুবানাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। তার বাড়িতে একটি খেজুরের গাছ ছিল। কোনো বর্ণনায় আছে যে তার বাড়ির পাশে যে বাগান ছিল সেই বাগানে ওনার খেজুরের গাছটা ছিল, আর সেই খেজুরের গাছের দেখভাল করার জন্য বা সেই খেজুর গাছের খেজুর পাড়ার জন্য বা খেজুর পড়ে গেলে খেজুর আনার জন্য এনাকে ওই বাগানে যেতে হতো, অথবা এনার সন্তানদের ওই বাগানে যেতে হতো। এতে বাগানের মালিকের অসুবিধা হতো। আরেকটি বর্ণনায় আছে যে এনার বাড়িতেই খেজুরের গাছটি ছিল, কিন্তু সেই খেজুর গাছের মাথাটি বেঁকে গিয়ে আর কি ওনার পাশে যে খেজুরের বাগানটি আছে সেই বাগানের দিকে চলে গিয়েছে। ফলে সেই গাছ থেকে যে খেজুরগুলো পড়ছে সেগুলো ওনার বাগানে পড়ছে, অন্যজন তার বাগানে গিয়ে পড়ছে, আর এনাকে সেই খেজুর আনার জন্য যেতে হচ্ছে, অথবা খেজুর গাছের কোনো পাতা কাটা বা অন্যান্য কাজের জন্য সেই বাগানে তাকে যেতে হচ্ছে। আরেকটি বর্ণনায় আছে যে ওই বাগানে যিনি মালিক ছিলেন, যিনি মালিক ছিলেন তার সন্তানরা মাঝে মধ্যে খেজুর টেজুর পড়ে থাকলে অনেক সময় কুড়িয়ে নিত। তো অনেক সময় ইনি গিয়ে তাদের হাত থেকে খেজুরটা নিয়ে নিতেন। তো এতে তাদের অসুবিধা হতো, তারা খারাপ ভাবতেন বিষয়টাকে নিয়ে। এই বিষয়টা নিয়ে সেই বাগানের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন যে ওই বাগানের মধ্যে থাকা খেজুরের গাছটি, যদি আমরা এইটাকেই নিয়ে চলি যেটা মুসনাদ আহমদের বর্ণনা, যে ওই বাগানটা যদি আমাকে উনি দিয়ে দেন তাহলে আমার বাগানটাই পুরোপুরি ঘিরে নিতে পারি, আর আর দরজাটা আমি আর বন্ধ রাখতে পারি, এটা আমার জন্য খুব উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু লুবানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি ওই খেজুরের গাছটা তোমার প্রতিবেশীকে দিয়ে দাও, তার পরিবর্তে তুমি জান্নাতে একটি খেজুরের গাছ পাবে। উনি এতে প্রস্তুত হলেন না, এই জন্যে যেহেতু এই গাছটা খুব উৎকৃষ্ট মানের খেজুর দিত এবং খুব ভালো জাতের একটি গাছ ছিল, সেই জন্য উনি এতে প্রস্তুত হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বললেন, কিন্তু উনি এতে প্রস্তুত হলেন না। এটাকে কেন্দ্র করে অনেকে ওনাকে মুনাফিক বলেছেন, কিন্তু এটা কখনোই ঠিক নয়। অনেকে বলেছেন বলে অনেক বক্তাও এটা বলে থাকে, আল্লাহ তাদের ক্ষমা করুন, অনেকে এটা বলে থাকে, কিন্তু তিনি মুনাফিক ছিলেন না। এটা তার হক ছিল, তিনি সেটা মানতে পারেন বা নাও পারেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা পরামর্শ ছিল। যদিও এটা হক ছিল তার, কিন্তু সাহাবাদের ক্ষেত্রে এরকমটা দেখা যায়নি। কিন্তু এই একটি ঘটনায় কেন্দ্র করে তাকে তার সাহাবিয়াতের প্রতি আমরা প্রশ্ন তুলতে পারি না, যেহেতু তার জীবনে অন্য কোনো ঘটনা নেই যেটার প্রতি প্রশ্ন চিহ্ন আসতে পারে। তাই সাহাবীদের ব্যাপারে কথা বলার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু ধ্যান দিতে হবে, কারণ এটা ঈমান এবং কুফরের একটা মাকাম এই জায়গাটি। তো তিনি যখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া প্রস্তাবটি গ্রহণ করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চলে যেতে বললেন যে ঠিক আছে তুমি চলে যাও। উনি যখন উঠে চলে আসলেন, সেই সময়ে ওখানে বসেছিলেন হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উঠে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে প্রস্তাবটি ওনাকে দিলেন যে যদি উনি ওই খেজুর গাছটা ওনার প্রতিবেশীকে দিয়ে দেন তাহলে জান্নাতে আপনি তার জন্য একটি খেজুরের গাছ দেবেন। আমি যদি আপনাকে ওই খেজুরের গাছটা পাইয়ে দিই কোনো রকমভাবে, তাহলে কি আপনি আমাকে ওই একটি খেজুর গাছ জান্নাতে দেবেন? এটা কি আমার জন্যও থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, যদি তুমি এটা করে থাকো তাহলে মানে তুমিও এটা পেয়ে যাবে, জান্নাতে খেজুর গাছ তুমিও পাবে। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তিনি সেই সাহাবী কিছুটা দূরে গিয়েছিলেন তার কাছে চলে গেলেন, গিয়ে তাকে দাঁড়াতে বললেন, দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললেন, আমার একটি বাগান আছে তুমি জানো? বলছেন হ্যাঁ জানি। বলছেন কতগুলো খেজুরের গাছ আছে তাতে তুমি জানো? বলছেন হ্যাঁ, তাতে 400টা খেজুরের গাছ আছে। বলছে
যে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার যে খেজুরের গাছটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, যে খেজুর গাছটা তোমার মালিকানায়, ওই খেজুরের গাছটা তুমি আমাকে বিক্রি করবে ওই 400টা গাছ বিশিষ্ট খেজুর বাগানের পরিবর্তে? এবার ভেবে দেখুন বিষয়টা। জান্নাতের যে আশা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে বলেছেন যে জান্নাতে খেজুর গাছ পাবে, এই যে বিশ্বাস, এই যে ঈমানের দৃঢ়তা, এটা কোন পর্যায়ে ছিল? এটা আমাদের শেখার বিষয় যে এটা কোন পর্যায়ে ছিল, যে 400টা খেজুরের গাছ বিশিষ্ট একটি বাগান তারা হেলাই দিয়ে দিতে চেয়েছেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাটা শুনেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি যা কিছু বলে থাকেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলে থাকেন সব কিছু ওহী হয়ে থাকে। অর্থাৎ এই কথার যে অটল এবং এর কোনো পরিবর্তন নেই, এটা হবেই, এই দৃঢ় বিশ্বাস তাদের ভেতরে এত মজবুত ছিল যে 400টা খেজুর গাছের বাগান তিনি দিতে চেয়েছেন শুধুমাত্র একটি খেজুর গাছের পরিবর্তে। আবার বোঝার চেষ্টা করুন যে সেই খেজুর গাছটাও উনি নিজে নেবেন না, ওনার নিজের মালিকানায় থাকবে না। ওই একটি খেজুর গাছটাও উনি নিজে নেবেন না, নিজের জন্য নেবেন না। তখন সেই সাহাবী বললেন, আপনি ইয়ার্কি করছেন না তো আমার সঙ্গে? বলছে, না, আমি আপনার সঙ্গে ইয়ার্কি করছি না। বলছেন, পরে আবার না করে দেবে না তো? বলছেন, না, আমি যেটা বলছি একদম সঠিক বলছি। বলছেন, ঠিক আছে, তাহলে যে খেজুর গাছটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে চেয়েছিলেন সেই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম, এখন থাকতে তোমার বাগানটি আমার হয়ে গেল। বলছেন, হ্যাঁ, এখন থাকতে বাগানটি তোমার। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সোজা ছুটে গেলেন ওনার বাগানের দিকে। ওনার বাগানেতে একটা ছোট ঘর করা ছিল। সেই ঘরে তো ওনার সন্তান এবং স্ত্রী দিনের বেলায় থাকতেন, আবার রাতে ওনারা নিজের বাড়িতে ফিরে যেতেন। উনি সেই বাগানে আসলেন, এসে বাইরে দাঁড়িয়ে ওনার স্ত্রীকে ডাকলেন এবং সন্তানকে সঙ্গে নিয়ে আসতে বললেন। বাইরে এসেছেন স্ত্রী, দেখছেন সন্তানের হাতে একটি খেজুর আছে, হাত থেকে খেজুরটা নিয়ে বাগানের ভেতরে ছুঁড়ে ফেলে দিলেন। ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপারে এমন এমন ব্যবহার করছো, খেজুরটা ছুঁড়ে ফেলে দিয়ে, ছোট্ট ছেলের হাতে খেজুর আছে? বলছেন, বাগানটি আর আমাদের নেই। স্ত্রী একটু অবাক হলেন, বাগানটি আমাদের নেই মানে? বলছেন, এই বাগানটি আমি বিক্রি করে দিয়েছি। বলছেন, বিক্রি করে দিয়েছো? একটু অবাক হলেন, বললেন, কিসের পরিবর্তে বিক্রি করেছো? সাধারণ আমরা বিক্রি করলে নিশ্চয় একটা মুনাফা, একটা লাভ, দুনিয়ার যে লাভ সেটা দিকে খেয়াল করে কত বিক্রিটা করবো। বললেন, কিসের পরিবর্তে বিক্রি করেছো? তখন বললেন, জান্নাতের একটি খেজুর গাছের পরিবর্তে। ওনার স্ত্রী একটু চুপ করলেন, চুপ করে বললেন, এই কথাটা কি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাকি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছো? এই যে একটি গাছের পরিবর্তে, একটি খেজুর গাছ, জান্নাতের একটি খেজুর গাছের পরিবর্তে তুমি যে বাগানটা বিক্রি করে দিচ্ছ, এই সিদ্ধান্তটা তুমি কি নিজে থেকেই গ্রহণ করেছো? তুমি নিজে থেকেই ভেবেছো যে এই বাগানটা আমি যদি কাউকে দিয়ে দিই তাহলে জান্নাতে একটি খেজুরের গাছ পাবো, নাকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এটি বলেছেন? তখন উনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে বলেছেন। তখন আর স্ত্রী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে বললেন, রাবিহাল বাইউ, কতই না মুনাফাযুক্ত, কত না লাভজনক একটা ক্রয় বিক্রয়। উনি বাগান থেকে ফিরে আসলেন স্ত্রীর সন্তানকে নিয়ে। ওনার স্ত্রীর সন্তানকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, যে বাগান খেজুরের গাছটা আপনি চেয়েছিলেন সেই খেজুরের গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম, সেটা আমি কিনে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের পরিবর্তে কিনলে, কি দিলে তার পরিবর্তে? তখন বললেন, আমার খেজুরের বাগানটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুরের বাগানটি মানে? তোমার খেজুরের বাগানে তো 400টা খেজুরের গাছ আছে, এত বড় বাগান, সেটা তুমি দিয়ে দিলে? তখন তিনি বললেন, আপনি যে ওয়াদাটা আমাকে করেছেন সেই ওয়াদাটার কারণে আমি সেটা পাবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, পাবে। রাসূলুল্লাহ সাল্লাম তখন বলেছিলেন, কাম মিন ইযকিন মুদাল্লা লি আবি দাহদাহ ফিল জান্নাহ। এটা একটি প্রবাদ কথা, যার অর্থটা হচ্ছে যে কত ডালপালা এবং খেজুরের কাঁধে বিশিষ্ট গাছ থাকবে আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে। মুসলিম শরীফের রেওয়ায়েতে এখন বলছেন, ওনার যখন জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। কত শিক্ষণীয় একটি বিষয় এখানে, যে সাহাবারা আল্লাহ রসুলের কথায় এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার আশায়, জান্নাতের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায় তাদের আত্মত্যাগটা কত উন্নত ছিল। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং রমজানে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে, সারা বছর ইবাদত করার চেষ্টা করতে হবে এবং রমজানের এই যে ইবাদত, এই ইবাদতটা যেন আমাদের
কন্টিনিউ থাকে, ধারাবাহিক থাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।